পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করা। এটা একটা সাবজেক্ট বললাম সংক্ষিপ্ত। এখন আসুন কুরবানির মাসাইল। কুরবানি কি বলবো? মাসআলা। সেজন্য একটা আয়াত পড়েছি আমি, সূরাতুজ জুমার থেকে একটি আয়াত পড়েছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের মধ্যে বলেন, কয় নম্বর আয়াত? 6, 7, 8 নম্বর আয়াত। 8 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। রব্বুল আলামিন বলেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হইতে, জোরে বলেন, পারে? মনে করেন একটা মানুষের চোখ আছে আর একটা মানুষের চোখ নেই, দুইজনে এক, দুইজনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। অনেক মানুষের চোখ আছে কিন্তু তবু অনেক জিনিস দেখে না, দেখলেও সঠিকভাবে নির্ণয় করতে পারে না। অনেক মানুষের জ্ঞান আছে, জ্ঞান দিয়ে ভালো জিনিস চিন্তা করতে পারে না সবসময়। রব্বুল আলামিন ওই কথাটাই বলতে গিয়ে বুঝান, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা জানে আর যারা জানে না, যারা পড়ে আর যারা পড়ে না, যারা বুঝে আর যারা বুঝে না, তারা কখনো এক হইতে পারে। আমরা কুরবানির মাসআলা জানবো আজকে। কুরবানির অনেকগুলো মাসআলা আছে, অনেক। কারণ এটা একটা বিশেষ আমল, মানে একটা বিশেষ ইবাদত, অনেক বড় ইবাদত। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এটা একটা মাধ্যম। এই আমল একটা বড় ইবাদত। এই ইবাদতটা অনেকগুলো জানার বিষয় আছে, তার মধ্যে আমি যতটুকু বলতে পারি। এক বইয়ে দেখলাম কুরবানির 167টি মাসআলা। কয়টা? 1, 6, 7, 100 কত? 67টি মাসআলা। এই 167টি মাসআলা বলতে গেলে কতদিন লাগবে আমার আল্লাহ ভালো জানে। কি জানে ভালো? আল্লাহ ভালো জানে। যতটুকু যাওয়া যায় আল্লাহ আল্লাহ। কুরবানির মাসাইল জানলে লাভ কি? কারণ যে জিনিসের জ্ঞান আপনার কাছে থাকবে ও জিনিসের উপর আমল করতে আপনার সুবিধা হবে। মনে করেন নামাজের মাসআলা আপনি জানেন, নামাজ পড়তে আপনার একটা আলাদা একটা টেস্ট, মজা লাগবে। নামাজের কোনো মাসআলা জানেন না, কোনো কিছু জানেন না, তাহলে নামাজ শুধু হুদায় হুদায় পড়বে, মজা নাই, টেস্ট নাই, কোনো শান্তি নেই। আর যদি কুরবানির মাসআলাগুলো যদি জেনে থাকেন, আমি যতটুকু বলতে পারি ততটুকু বলবো। কুরবানির মাসাইল, কুরবানির ফাজাইল, এগুলো অনেক বড় বিষয়। আসুন আমরা 1 নম্বর মাসআলা সম্পর্কে জেনে নেই। কুরবানি করতে গেলেই যদি আমাদেরকে প্রশ্ন করা হয় কুরবানি কি, কুরবানি প্রশ্ন আসে না? নাই? এটা নামাজ কি, কুরবানিটা কি? এর উত্তর হলো, যদি কেউ প্রশ্ন করে কুরবানি কি, তাহলে বলতে হবে কুরবানি আল্লাহর একটি অনেকগুলো বিধানের মধ্যে একটি ওয়াজিব বিধানের নাম হলো কি? আল্লাহর অনেকগুলো বিধানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধানের নাম হলো কুরবানি। কুরবানি কেন? 2 নম্বর প্রশ্ন, কুরবানি গুলো মাসআলা বলতেছে। কুরবানি কেন? যদি কেউ প্রশ্ন করে কুরবানি কেন, তাহলে কি বলবেন? যে আল্লাহর সাথে গোপন সম্পর্ক, আল্লাহর সাথে ওপেন সম্পর্ক করার জন্য কুরবানি করতে হয়। কুরবানি কেন? আল্লাহর সাথে সম্পর্ক যে আমলের মাধ্যমে হয় তাকে কুরবানি বলা হয়। কুরবানি কাদের উপর ওয়াজিব? সবাইকে কুরবানি দিতে হবে না। যাদের উপর যাকাত ফরজ তাদেরকে কুরবানি দিতে হবে। বলেন না, যাকাত আলাদা জিনিস, কুরবানি। যাকাত ফরজ হওয়ার জন্য মালকে 1 বছর অতিক্রম করতে হবে।
নিসাবকে 1 বছর অতিক্রম করতে হয়, কিন্তু কুরবানির বিধানটা একেবারে আলাদা। সুস্থ মস্তিষ্কবান বালেগ ব্যক্তির জন্য কুরবানি ওয়াজিব। সুস্থ মস্তিষ্কবান বালেগ ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। কতটুকু সম্পদ থাকা লাগবে? কতটুকু সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব হবে জানেন? কতগুলো টাকার মালিক হইলে কুরবানি করতে হবে? 1,67,000 টাকা যদি কারো কাছে নিজের প্রয়োজনীয় জিনিস ব্যতিরেকে, নিজের আসলে হাজত ব্যতিরেকে যদি 1,67,000 টাকা 3 দিন থাকে, কয়দিন? এটা ভালো করে বুঝবেন, পরে আবার প্যাঁচ লাগাই। যদি না বুঝেন আমার কাছে বুঝাই নেবেন। 1,67,000 টাকা 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, জিলহজ মাসের কয় তারিখ? 10, 11, 12 তারিখ যদি আপনার কাছে জমা থাকে, নিজের হাজত ব্যতিরেকে একটা টাকা আছে, শুধু 4-5 দিন আছে, তবু আপনার উপর কি কুরবানি ওয়াজিব হয়ে যাবে। 1,67,000 টাকা কিভাবে বললাম? 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপা। বর্তমান 52 তোলা রূপার দাম 1,67,000 টাকা। সেই হিসেবে আমি এটা বললাম, ওই বইয়ে পড়লাম তো, সেজন্য আপনাদেরকে বললাম। যদি এই টাকাটা, এই অর্থটা, এই টাকার বিনিময়ে যে কোনো জিনিস, জমি হোক, আপনার বাড়ি হোক, আপনার গাড়ি হোক, আপনার টেলিভিশন হোক, টেলিভিশন কি হাজতের জিনিস? নিজের আসলে হাজতের মধ্যে এটা পড়ে না। আপনার স্ত্রীর শাড়ি গহনা আপনার বাড়িতে আছে, স্ত্রী কুরবানি দেয় না। কুরবানি কি শুধু পুরুষরা দিবে, মহিলারা দিবে না? অনেক বিষয় আছে। নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেই আপনাদের কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এই নিসাব পরিমাণ সম্পদ কতদিন থাকতে হবে? মাত্র কয়দিন? আর যাকাত ফরজ হওয়ার জন্য কতদিন থাকা লাগে? 1 বছর। কোন দিন আপনি কুরবানি করবেন? 10 তারিখ না 11 তারিখ না 12 তারিখ? বলেন, কোন দিনে আপনি কুরবানি করবেন? 10 তারিখ কুরবানি করা উত্তম, 11-12 তারিখে কুরবানি করা যায়। কখন আপনি কুরবানি করবেন? ঈদের নামাজ পরে গিয়ে কুরবানি করবেন। এখন আপনি আছেন ঢাকায়, কোথায় আছেন? আপনি আছেন ঢাকায়, আপনার গ্রামের বাড়িতে একটা গরু কিনছে, ওইখানে নামাজ হইতেছে 12টার সময়, এইখানে নামাজ হয় 7টার সময়। এখন আপনি গরু কিনে দিয়েছেন এখানে, এখন এখানে নামাজ শেষ, আপনি এখনো ওইখানে নামাজ পড়েন নাই, আপনি কুরবানি করতে পারবেন কিনা? ওই গরুটা আপনার জবাই করা যাবে কিনা? হাদিসের মধ্যে এসেছে, মাসায়েল ফকিহরা বলতেছে যে উনি যদি অনুমতি দেয়, কুরবানি যার উপর ওয়াজিব হয়েছে, যে করাই করে দিয়েছে, উনি যদি অনুমতি দেয় তাহলে কি কুরবানি করা যাবে, সমস্যা হবে না। নাবালেগ তার পক্ষে পিতামাতা কুরবানি দিলে কুরবানি করা যাবে কি যাবে না? মাসালার মধ্যে বলা হচ্ছে নাবালেগ সন্তানের কুরবানি যদি পিতামাতা দেয় তবু আদায় হয়ে যাবে। একজন মানুষ পাগল, কি পাগল, পাগলের সম্পদ আছে না, টাকা পয়সা আছে, তার উপর কি কুরবানি ওয়াজিব? বলে না। পাগল, কোটি কোটি টাকার মালিক, বাপ মার টাকা পেয়েছে, পাগল, তাকে কি কুরবানি দিতে হবে? না, তার উপর কুরবানি ওয়াজিব না। কারণ কোরআনুল কারীমের আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। ইসলাম এমন একটি ধর্মের নাম, যে ধর্ম কারো উপর বৈষম্য করে না, কারো উপর জোর জবরদস্তি করে না। ব্রেন নষ্ট, মস্তিষ্কহীন, ব্রেন ঠিক নাই, পাগল, কোটি কোটি টাকার মালিক, তার উপর কুরবানি ওয়াজিব হবে না, কুরবানি দিতে হবে না। দারিদ্র ব্যক্তি নিয়ত করছে যে আমি কুরবানি করব, গরিব মানুষ
কুরবানি দেব। কুরবানি কিন্তু ওয়াজিব নয়। প্রশ্নতে বলা হচ্ছে যে দারিদ্র গরিব মানুষ কুরবানি করার জন্য একটা গাভী ক্রয় করছে, কিন্তু তার উপর কুরবানি ওয়াজিব হয়নি। সে কি ওই পশুটা বিক্রি করতে পারবে? বছরের শুরুতে কুরবানি করার জন্য একটা গাভী ক্রয় করছে। গ্রামে গঞ্জে অনেক মানুষ এরকম করে যে আমি কুরবানি করবো, একটা গাভী ক্রয় করছে, তো যখন কুরবানি আসবে বা 2-4 দিন আছে, তখন টাকার লোভে ওই গাভীটা বিক্রি করে দেয়। অনেক জায়গায় দেখবেন এরকম হয়। তো মুহাদ্দিসিন ইকরাম লিখতেছেন, মুফতিয়ান ইকরাম লিখতেছেন, যদি দারিদ্র গরিব মানুষ কুরবানি করার জন্য পশু ক্রয় করে আর এই পশুটা যদি পরবর্তী বিক্রি করে দেয়, তাহলে তার ভয়ানক গুনাহ হবে। পক্ষান্তরে তার উপর কুরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু সে গাভী টাইপে কিছু ক্রয় করে নাই, তার কোনো গুনাহ হবে। কোন মানুষ যদি কুরবানি করার জন্য কোনো জিনিস ক্রয় করে, গাভী, কোনো জন্তু, কোনো বস্তু, কোনো পশু ক্রয় করে, তাহলে অবশ্যই ওই বস্তু দ্বারা অবশ্যই তাকে কুরবানি করায় লাগবে। কুরবানির দিনগুলোতে আপনি যদি কুরবানি করতে না পারেন, তাহলে কি করবেন? মনে করেন আপনি ব্যস্ত, গাভী টাভী সব কিনছেন, কিন্তু ব্যস্ততার মধ্যে কুরবানি করতে পারেন নাই। পশুটা কিনছেন, 10, 11, 12 তারিখ অতিবাহিত হয়ে গেছে। এখন ওই পশুটা কি করবেন? বিক্রি করবেন না আবার জবাই করবেন? মুফতিয়ান আযম বলতেছেন, যদি কুরবানির দিনগুলোতে আপনি কুরবানি করতে না পারেন, তাহলে ওই পশুটাকে সদকা করে দিতে হবে। ওটা আপনার কোনো কাজের মধ্যে লাগাইতে পারবেন না। মাসআলাগুলো বলতেছি, কেউ যদি বুঝতে না পারেন আমারে আবার কি করবেন? জিজ্ঞাসা করবেন। অনেক মানুষ আছে কুরবানি ওয়াজিব হয়ে গেছে, কিন্তু পশু এখনো ক্রয় করে নাই, পশু ক্রয় করার সুযোগও পায় নাই। তার জন্য মাসআলা কি বলে? তার জন্য মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম লিখতেছেন, সে ব্যক্তি 3 দিন অতিবাহিত হওয়ার পরেও সে যদি তার সমপরিমাণ টাকা সদকা করে দেয়, তবুও তার কুরবানি হয়ে যাবে, কিন্তু আগের মতো সওয়াব হবে না। সেজন্য কুরবানির অনেকগুলো মাসআলা আছে। কুরবানি আপনি কখন করবেন? নামাজ পড়ে আসবেন, ঈদের নামাজ পড়ে এসে যত দ্রুত সম্ভব কুরবানি করবেন। এই কুরবানিটা রাতে করা যাবে কিনা? আপনি রাতের বেলা কুরবানি করতে পারবেন কিনা? মুফতিয়ান আযম বলছেন 10 তারিখ আর 11 তারিখ রাতে করতে পারবেন, আর 12 তারিখ রাতে করতে পারবেন না। কারণ রাতের মধ্যে সময় পাইতে পারেন, নাও পাইতে পারেন। 3 দিন কোন কোন পশু দ্বারা আপনি কুরবানি করবেন? কয় প্রকার পশু দ্বারা কুরবানি করা যায় জানেন কেউ? জানেন? 6 প্রকার পশু দ্বারা কুরবানি করা যায়। কয় প্রকার? 6 প্রকার। উট, গরু, মহিষ। উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া। বলেন না? উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া। এই 6 প্রকার পশু দ্বারা কুরবানি করা যাবে। এই পশুগুলোর বয়স কতদিন হওয়া লাগবে? হ্যাঁ, উটের বয়স কমপক্ষে 5 বছর হওয়া লাগবে। কয় বছর? 5 বছর। আর গরু আর মহিষের বয়স কতদিন হওয়া লাগবে? 2 বছর। কয় বছর? 2 বছর। আর ছাগল কমপক্ষে 1 বছর না হলে কুরবানি দেওয়া যাবে। ছাগল। আর ভেড়া আর দুম্বা, এটা যদি দেখা যায় 1 বছরের মতো পুষ্ট মোটা হয়েছে, 1 বছর এখনো হয়নি, তবুও এগুলো দিয়ে কুরবানি করা যাবে, কোনো সমস্যা হবে না। পশুর বয়স কমপক্ষে 5 বছর। এক পশুতে কতজন শরীকে আপনি কুরবানি দিতে পারবেন? আপনি যেমন উটের মধ্যে 7 জন শরীক কুরবানি দেওয়া যায়,
আপনি একটা ছাগল ক্রয় করছেন, সেটা তো আপনি 7 জন নেবেন। আপনি দুম্মা দিচ্ছেন, ভেড়া দিচ্ছেন, এটা তো 7 জন নেবেন, দিতে পারবেন। কিন্তু আছে, কি আছে? কিন্তু থাকলেই ভেজাল, কিন্তু থাকলে কি ভেজাল। না দেওয়াটাই উত্তম। আপনি 7 ভাগে 7 শরীকে কুরবানি দিচ্ছেন। হাদিসের মধ্যে এসেছে শরীকের মধ্যে যদি আপনি কম বেশি করেন তাহলে কি কোনো সমস্যা আছে? হাদিসের মধ্যে এসেছে কোনো সমস্যা নেই। আপনি 2 ভাগে কুরবানি দিতে পারেন, 3 ভাগে কুরবানি দিতে পারেন, 4 ভাগে কুরবানি দিতে পারেন, 6-7 ভাগে কুরবানি দিতে পারেন, কোনো সমস্যা হবে না। গোশত বন্টনের ক্ষেত্রে, গোশত যখন বন্টন করবেন, মনে করেন 7 ভাগ গোশত বন্টন করতেছেন, দেখবেন কোনো পাল্লা নাই, কি নেই, মাপার কোনো যন্ত্র নাই, এমনিতে আন্দাজ করে গোশত ভাগ করে দেন। এরকম গ্রামে গঞ্জে অনেক জায়গায় পাওয়া যায়। আন্দাজে একটা করে ভাগ করছে, 7টা ভাগ করছে, 7 জন ভাগ করে নিচ্ছে। হাদিসের মধ্যে এসেছে আন্দাজে অনুমান করে গোশত ভাগ করা যাবে, ভাগ করা যাবে না। ভাগ করলে বড় ধরনের সমস্যা হবে, বড় ধরনের কি হবে, সমস্যা হবে। শরীকের মধ্যে কারো যদি নিয়তের মধ্যে ভেজাল থাকে, কি থাকে, আপনি 7 ভাগে কুরবানি দিচ্ছেন, 6 ভাগ একদম আল্লাহওয়ালা, বড় মাপের আল্লাহওয়ালা 6 জন, একদম কোন নিয়তের মধ্যে ভেজাল নাই, একদম আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতেছে। শুধু একজনের ভেজাল, গোশত খাওয়ার জন্য কুরবানি করে, তাহলে কি কুরবানি হবে? হাদিসের মধ্যে এসেছে না, কারো কুরবানি হবে। এই 6 জন যে একদম আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করে, শুধুমাত্র কেবলমাত্র একজনের নিয়ত সহি নাই, কারো কুরবানি হবে না। আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন, কুরবানির পশুতে আকিকা করা যাবে কি যাবে না? কুরবানির পশুর মধ্যে আকিকা করা, আকিকা দেওয়া যাবে কি যাবে? দেখবেন হ্যাঁ, একের ভিতরে সব করতে চায়। কুরবানির মৌসুম আসছে, অনেক জায়গায় দেখবেন আকিকা করবে। 3 পশুর মধ্যে আকিকা দেওয়া যাবে, গরু, উট আর মহিষ। এখানে আপনি আকিকার ভাগ দিতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু না দেওয়াটাই কি, আকিকাটা আপনি আলাদা করবেন, সমস্যা। আকিকাটা কি করবেন? আলাদা করবেন, আলাদা আলাদা ইবাদত আলাদা আলাদা করায় কি শ্রেয়, ভালো। আকিকা দিতে পারবেন, আপনার সমস্যা হবে না। শরীকদের মধ্যে কারো উপার্জন যদি আংশিক বা বেশি অংশে হারাম হয়, শরীকদের মধ্যে কারো উপার্জন আংশিক অথবা কোন প্রকারে হারাম উপার্জন থাকে, তাহলে কি কুরবানি করা যাবে তার সম্পর্কে? তার সাথে না, কখনো তার সাথে কুরবানি দেওয়া করা যাবে না। সেজন্য বেশিরভাগ সময় কুরবানির ক্ষেত্রে আপনি যাদেরকে শরীকে নেবেন অথবা আপনি যাদের সাথে শরীকে যোগদান করবেন, তাদের জন্য তাদের সম্পর্কে ভালোভাবে চিন্তা ভাবনা করা, যে তার টাকাটা সুন্দর আছে কিনা, তার টাকাটা ভালো আছে কিনা। প্রায় 30টা মাসআলা বললাম, কয়টি? 30টি মাসআলা বললাম। কুরবানির যার সাথে করবেন তার অর্থের মধ্যে, তার উপার্জনের মধ্যে কোন প্রকার যদি হারাম লিপ্ত হয় তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। কারণ আল্লাহর নবীর এক হাদিসের মধ্যে এসেছে 4টি জিনিস কুরবানির মধ্যে লাগে। কয়টি বলে না? কয় জিনিস? 4 জিনিস যদি আপনার কুরবানির মধ্যে অ্যাড হয় তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কুরবানিকে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর নবী মদিনাওয়ালা পয়গম্বর বলেন,
যখন তোমরা কুরবানি করবা, কুরবানি করার আগে এক নম্বর যে জিনিসটা লাগবে সেটি হলো বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ নিয়ত, একদম পরিপূর্ণ নিয়ত। নিয়ত যদি আপনার ঠিক না হয়, আপনার কিন্তু কুরবানি হবে না। যে ভাই যেভাবে কুরবানি করে, আপনার নিয়তের মধ্যে গোলমাল থাকলে কিন্তু কুরবানি হবে না। নিয়ত আগে পাকাপোক্ত করেন, যে কোনো কাজ করেন, যে কোনো কাজ নিয়ত ঠিক, সব ঠিক। বুখারীর মধ্যে এসেছে, যে ব্যক্তির নিয়ত ঠিক নাই, যে ব্যক্তির কি নেই নিয়ত ঠিক নাই, সে ব্যক্তি যতই কাজ করুক তার কিন্তু কোনো আমল কবুল হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইবাদত যদি অল্প হয়, আপনার নিয়ত যদি ঠিক হয়, গরুটা কিন্তু ছোট, শুধুমাত্র 40 থেকে 50,000 টাকা দিয়ে ক্রয় করছেন, আর একজন 10 লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করছে। তার নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে, অল্প টাকা দিয়ে গরু ক্রয় করছেন, মহিষ ক্রয় করছেন, উট ক্রয় করছেন, আপনার নিয়ত যদি ঠিক থাকে, অল্প টাকায় নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। অল্প অল্প টাকা দেখবেন অনেক মানুষ অল্প অল্প দাম করে, কি করে 5 টাকা 10 টাকা মানুষকে দেখায় না, চুপ করে দিয়ে। এরকম অনেক মানুষ আছে। আর অনেক মানুষ টাকাওয়ালা, জান দিলাম 5 লাখ টাকা, মনের মধ্যে একটা কি আছে, একটা অহংকার ভাব। তার দান কিন্তু রব্বুল আলামিন কবুল করবে। বিশেষ করে পবিত্র জুমার দিনে আপনারা যারা অল্প অল্প দান করেন না, কি এখানে কি 10,000 টাকা দেন একবারে? কত করে দেন? আরে জোরে জোরে বলবেন, কত করে দেন? 10, 20, 50, 100, 500 জোর, হ্যাঁ এরকম দেন না? প্রায় আমরা সকলেই দান করে থাকি। অথবা 5 ওয়াক্ত নামাজের মধ্যে অনেক মসজিদে দেখবেন দান করে অল্প অল্প। এই দানটা কিন্তু আল্লাহর কাছে অনেক মকবুল আর মঞ্জুর হয়ে যায়। এই দান থেকে নিরাশ হবেন না, এই দান থেকে কি হবেন না। অনেক মানুষ জুমার দিনে 10টি টাকা মসজিদে দেয় না, এরকম কপাল পরা মুসলমান নাই। আপনি যেখানেই যান, আপনি যে মসজিদে যান, মসজিদের দান বাক্সটা আপনার সামনে চলে এসেছে। আপনি ডিশ লাইনের বিল দেন, আপনি টিভির বিল দেন, আপনি ওয়াইফাই এর বিল দেন, আপনি ইন্টারনেটের বিল দেন, আপনি মোবাইলের সমস্ত প্রকার বিল দেন, আর আল্লাহর মসজিদের ঘরের দাম বাক্সটা আপনার কাছে যায়। আপনি চিন্তা করেন, কি করব, ঠাস করে ওটা আপনার সামনে ঠাস করে পার করে দেন। আপনি মনে করতেছেন আপনি যে জোরে পার করে দিলেন, আল্লাহ দেখে নাই। কি আল্লাহ দেখে না? এটা আস্তে আস্তে অল্প অল্প দান করেন, 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা আপনি দান করতে থাকেন, দেখবেন এই অল্প অল্প দান, অল্প অল্প মসজিদের সাথে সম্পর্ক আপনার বড় উহুদ পাহাড়ের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দান করবেন তো ইনশাআল্লাহ। কুরবানি করার জন্য 1 নম্বরে যে নিয়ত করা লাগবে সেটি হলো কি, আপনার নিয়ত যেন ঠিক হয়। কি হয়? নিয়ত ঠিক, আপনার কুরবানি ঠিক। 2 নম্বর, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানি কবুল হওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো, আল্লাহর নবী মদিনা ওয়ালা পয়গম্বর বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ইল্লা গুযিয়া বিল হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ইল্লা গুযিয়া বিল হারাম। কুরবানি কবুল হওয়ার জন্য 2 নম্বর যে শর্ত সেটি হলো হালাল উপার্জন লাগবে, হালাল টাকা লাগবে। হালাল টাকা যদি না হয়, আপনার নিয়ত যতই সঠিক হোক, আপনার নিয়ত যতই ঠিক হোক, যে আল্লাহর জন্য করতেছি, কিন্তু টাকাটা এমন টাকা দিয়ে কুরবানি করছেন, এমন সুদের হিসাব ওইখানে, এমন হিসাব ওইখানে। টাকা যদি হারাম হয়,
আপনার কুরবানি যতই দেন নিয়ত সহি করি, আপনার কুরবানি হবে না। সেজন্য ভাই হারাম থেকে দূরে চলে আসেন, হারাম বাদ দিয়ে দেন, হারাম থেকে দূরে সরে আসুন। আপনাদেরকে অত্যন্ত আহ্বান করতেছে, হারামের কাছে যাইয়েন না, হারাম খাইয়েন না, হারামের সাথে সম্পর্ক রাখিয়েন না, হারাম দেখিয়েন না, হারাম কোনো আলোচনার মধ্যে আপনি যাইয়েন। কারণ জীবনটা অল্প, জীবনটা স্বল্প, এই শেষ। 3 নম্বর শর্ত, 3 নম্বর, শরীয়ত সম্মত কুরবানি করতে হবে। কি সম্মত? গাভীটা কেমন হওয়া লাগবে? একদম সুন্দর যেন হয়, দেখতে যেন ভালো দেখায়, গাভীটার মধ্যে কোনো যেন ভুল না থাকে। গাভীটা জবাই করার সাথে সাথে হুজুরকে বলবেন আপনি চলে যান, আপনার টাকা পরে দেবেন। কি বলে বলেন তো? আমি কিন্তু জবাই করি খুব কম, আমি কিন্তু জবাই করিও না, ওই গোস্ত দুলার থেকে দামি নাই। আল্লাহর রহমতে এই দফতর থেকে আমার নামটা আল্লাহ কি করছে, যে হুজুরে জবাই করবে শরীয়ত সম্মতের মধ্যে। আপনি যখন গাভীটা কিনবেন এটা দেখবেন ভালো, আর যখন জবাই করে নেবেন তখন হুজুরকে পারিশ্রমিক দিতে হবে কি হবে না? কেন আপনি দিবেন? 500-1000 টাকা ধরে দিবেন, সমস্যা কি? সমস্যা আছে? আপনি 5-6 জন মিলে কুরবানি দেন, 2-3 জন মিলে দেন, 3 লাখ টাকার গরু নিছেন, একটা 1000 টাকার একটা চকচকা নতুন নোট হুজুরকে দিতে পারেন না? অনেক মানুষ দেয়, যারা দেয় দিতেই থাকে, আর যারা দেয় না তারা দেয় না। এরকম চিটারি আর করেন না ভাই। পারিশ্রমিক না, যার কাছে জবাই করে না তার মধ্যে আপনি জবাই করে দিবেন। আপনার মসজিদের মুয়াজ্জিন, ইমাম, খাদেম, খতিব এদের হকটা কি? আরে বেশি বলে নাকি? আর কুরবানি করার পর মুয়াজ্জিন, ইমাম, খতিব আর কি খাদেম এদের কোনো খবর নাই। অবশ্যই গোশত কিছু দিবেন। হুজুর এটা কই পেয়েছেন? কোরআন হাদিসের কোথাও পাই নাই, কোরআন হাদিসে এটা কোথাও নাই। আপনার মুয়াজ্জিন, আপনার ইমাম, আপনার খাদেম, আপনার খতিব, আপনার আহাল, আপনার পরিবার, আপনার কি? আরে কথা বল, আপনার কি? একটা গরু থেকে আপনি 1 কেজি গোশত দিতে পারেন না? দিবেন 1 কেজি গোশত দিয়ে দিলেন, মসজিদে পাঠিয়ে দিলেন, অথবা মুয়াজ্জিনকে ফোন দিলেন, হুজুর আপনাদের জন্য আমাদের গরুটা থেকে 2 কেজি গোশত রেখে দিয়েছে। সমস্যা? কোনো সমস্যা নেই। আপনার আহাল এইটাই নাজাতের ওসিলা। আমার মুয়াজ্জিন ছিল, আমি মুয়াজ্জিনকে 1 কেজি গোশত দিয়েছি, আল্লাহ এর ওসিলা আমার মাফ করে দাও। আল্লাহ বলে মসজিদের মুয়াজ্জিন, এটা তো বেলালের নেই মর্যাদা, যাও মাফ করে দাও। মুয়াজ্জিনকে দিতে, মুয়াজ্জিন, ইমাম, খতিব এরা আপনার আহাল, এরা আপনার কি? শরীয়ত সম্পর্ক। আপনার জবাই করার সাথে সাথে 500 টাকা 1000 টাকার একটা নোট ধরা দেবেন। এই টাকা নিয়ে যেন কোনো চিন্তা মুয়াজ্জিন আর ইমামদেরকে করা না লাগে, যে জবাই করে দিবে তার জন্য এই চিন্তা করা না লাগে, সে যত দূরের হুজুর। 3 নম্বর শর্ত, শরীয়ত সম্মত কুরবানি করতে হবে। শরীয়তের মধ্যে যত বিধান আছে, যত মাসায়েল আছে, গোশতগুলো কিভাবে কাটবেন, কিভাবে বন্টন করবেন, আপনার গরুটা কিভাবে কি করতে হবে, জবাইটা কে করলে উত্তম, আপনার পশু আপনি নিজেই জবাই করা উত্তম, আপনার পশু আপনি নিজে জবাই করবেন, এগুলো শিখে নেন। জবাইটা আপনি নিজে করেন, আর যদি ভুল হয়ে যায় জবাই করতে 3 লক্ষ টাকা শেষ। জবাই করতেছে, একটা ফরজ দিছে, তারপর কাশাই আসলো, এ হুজুর পারতেছেন না, দেন আমি ফরজ দিই, সূরাটা দিয়ে ফরজ, বিসমিল্লাহ আল্লাহু আকবার কোনো কিছু নাই, এ গরু হালাল হবে না। কসাই যদি কখনো হাত দেয়, আপনি যদি কখনো হাত দেন ওই সূরার মধ্যে, আপনিও বলতে থাকবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। 4 নম্বর শর্ত, কুরবানি করতেছে রিয়া মুক্ত কুরবানি করতে হবে, অহংকার মুক্ত। কি মুক্ত? অহংকার মুক্ত।